গেল বছরের অক্টোবরে ভারতের কাছে টি-20 সিরিজ হারের পর তাসকিন আহমেদ জানিয়েছিলেন স্কিলে উন্নতি করার কথা, পাশাপাশি তুলে ধরেছিলেন দেশে ভালো উইকেটে খেলার গুরুত্বটা। 2024 সালের 7 জুন বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচকদের চাকরি একদিক থেকে সহজ, কারণ তাদের কাছে খুব বেশি অপশন নেই বেছে নেয়ার জন্য। আরেক দিক থেকে কঠিন, কারণ কোনো ক্রিকেটার ফর্ম হারালে তাকে বিশ্রাম বা বাদ দেওয়ার চিন্তা করলে সে জায়গায় নতুন ক্রিকেটার নিয়ে আসার প্রক্রিয়াটা খুব সহজ নয়। 2026 সালের টি-20 বিশ্বকাপের জন্য রোড ম্যাপ তৈরি করেছে বিসিবি। দীর্ঘমেয়াদে দায়িত্ব দেয়া হয়েছে লিটন দাসকে। কোচিং প্যানেলটাও বিশ্বমানের। হেড কোচ ফিল সিমন্সের সাথে রয়েছেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন, ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট। এদের সাথে যোগ দেবেন পেস বোলিং কোচ শন টেইট। টি-20 বিশ্বকাপের আগে বেশ কিছু ম্যাচ খেলবে টাইগাররা। টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দলের পরিসংখ্যানটা সাদামাটা। 2007 থেকে 2024 পর্যন্ত 9 আসরে ম্যাচ খেলেছে মোট 44টা, জয় মাত্র 12টা, হার 31টা। টি-20তে বাংলাদেশের দুর্দশার কারণ ছক্কা মারার জন্য পাওয়ার হিটারের অভাব। কোনো স্পেশালিস্ট ক্রিকেটার নেই, কোনো ব্যাটসম্যানের স্ট্রাইক রেট 150 নেই। বাংলাদেশের ব্যাটাররা প্রতি ম্যাচেই সেট হতে সময় নেন, প্রথম বল থেকেই মারার মতো ব্যাটার নেই। পাওয়ার হিটিংয়ে সমাধান হতে পারেন জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি ও রিশাদ হোসেন। টি-20তে বাংলাদেশ দলের ট্রাম্প কার্ড হতে পারেন নাহিদ রানা। এখনও টি-20 অভিষেকের অপেক্ষায় রয়েছেন তিনি, তবে আন্তর্জাতিক অভিষেকের পর ক্রিকেট দুনিয়ায় সাড়া ফেলে দিয়েছেন নাহিদ রানা। শারজায় আরব আমিরাতের বিপক্ষে 2 ম্যাচের টি-20 সিরিজ দিয়ে শুরু হবে বাংলাদেশ দলের টি-20 বিশ্বকাপ প্রস্তুতি। বুধবার ঢাকা ছাড়বে টাইগাররা। রহমান পেয়ার, 71।